মাধ্যমিক 2026-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের মধ্যে যারা কৃতকার্য হয়েছো এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের মধ্যে অনেকেই আবেদন করেছিলে পিপিএস এবং পিপিআর এর। সেখানে নাম্বারে অসন্তুষ্ট হয়ে কৃতকার্য যারা তারা আবেদন করেছো, আবার অকৃতকার্যরা যাতে পাশ করে যাও তার আশাতেও হয়তো আবেদন করেছো, বা তুমিও সেক্ষেত্রে নাম্বারে সন্তুষ্ট ছিলে না, সেই কারণেই আবেদন করেছো। তো এই যে আবেদন পিপিএস বা পিপিআর, সেই প্রক্রিয়া তো অলরেডি সম্পন্ন হয়ে গেছে গত 22শে মে তারিখে। এখন তোমরা অপেক্ষা করে রয়েছো এই রেজাল্ট কবে আসবে, মানে তোমাদের আবেদনের নিরিখে পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে আসবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে সেখানে ঠিক কি বলা হচ্ছে, কবে তোমাদের এই রেজাল্ট, সেই সম্পর্কে কি আভাস দেওয়া হয়েছে সেটাই কিন্তু এখন জানিয়ে দেব। তারই সঙ্গে জানাবো নাম্বার কি হারে বাড়ছে। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে এই পিপিএস পিপিআর এর পরে রেজাল্টের নম্বর কি কমে যায়, সেই সম্পর্কেও কিন্তু জানিয়ে দেব। তার আগে নোটিফিকেশনটা দেখে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে তোমাদের এই আবেদন যখন শেষ হলো তার পরে পরে। এই নোটিফিকেশনটা কাদের জন্য? এটা কি তোমাদের জন্য? না, এটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে সমস্ত হেড এক্সামিনারদের জন্য এই নোটিফিকেশন জারি হয়েছে। সেখানে কি জানানো হচ্ছে আমি শুধুমাত্র তার তর্জমাটুকু জানাচ্ছি, পুরোটা পড়ছি না। নোটিফিকেশন অনুযায়ী এটা জানানো হচ্ছে, মানে কোন হেড এক্সামিনারের কাছে কোন খাতাটা রয়েছে যে পিপিএস পিপিআর এর আবেদন হয়েছে তার ভিত্তিতে সেগুলো ইমেল মারফত ওনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং সেই অনুযায়ী কিন্তু সেই খাতাগুলো আবার নিখুঁতভাবে দেখে নিতে হবে, পিপিএস আবেদন হোক বা পিপিআর আবেদন হোক। তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে সেটা কবে? সেই সময়টা হচ্ছে 26 মে থেকে 6 জুন পর্যন্ত। তাহলে 26শে মে থেকে 6 জুনের মধ্যে কিন্তু এই সমস্ত খাতাকে চেক করে নিতে হবে, সেটা পিপিএস আবেদনের ভিত্তিতে হোক বা পিপিআর আবেদনের ভিত্তিতে হোক। এইবার এই চেকিং কাজটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে যে কাজ রয়েছে সেটা হচ্ছে নম্বরটা আপলোড করতে হবে। পর্ষদের নির্দিষ্ট যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটেই এই নম্বরটা কিন্তু আপলোড করতে হবে, এবং তারই সঙ্গে সঙ্গে সমস্ত হেড এক্সামিনারকে রিকোয়েস্ট করা হয়েছে কি পর্ষদের যে রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসে ওই সমস্ত খাতাগুলো জমা দিতে হবে, অ্যান্সার স্ক্রিপ্টগুলো জমা দিতে হবে। পিপিএস পিপিআর তোমরা যারা যেটার আবেদন করেছো তার নিরিখে খাতাগুলোকে দেখতে বলা হয়েছে 26শে মে থেকে 6 জুনের মধ্যে। সেই অনুযায়ী নাম্বার আপলোড তো করতেই হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু অতি অবশ্যই সেই অ্যান্সার স্ক্রিপ্টগুলোকেও রিজিওনাল অফিসে সাবমিট করতে হবে। সেটার ডেট দেওয়া হয়েছে 12 জুন। সুতরাং এবার এ থেকে তোমরা একটা আইডিয়া করে নিতে পারো যে কবে তোমরা তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্টটা পাবে। যেহেতু তোমাদের অ্যান্সার শিটগুলো 12 জুন জমা হচ্ছে, তাহলে রেজাল্ট কিন্তু আসবে তারপরে। পিপিএস পিপিআর আবেদনের ভিত্তিতে যে রেজাল্ট, সেখানে কিন্তু আমরা জানতে পাচ্ছি বা অনুমান করতে পারছি 12 জুনের পরে সেই রেজাল্ট তোমাদের আসতে চলেছে। বিগত বৎসরগুলোর নিরিখে তোমাদের বলতে পারি এখনো পর্যন্ত এমন খবর আসেনি যে কারোর আবেদনের নিরিখে নাম্বার কমে গেছে। এটা একেবারে হয় না বললেই চলে। সেক্ষেত্রে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নো চেঞ্জ, বিশেষ করে পিপিএস এর ক্ষেত্রে যেটা দেখা যায় নো চেঞ্জ রেজাল্ট আসে। তা না হলে পিপিআর এর ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে পিপিএস এর সময়তেও দেখা গেছে যে নাম্বার বেড়েছে, নাম্বার কমে গেছে, এরকম দৃষ্টান্ত প্রায় নেই বললেই চলে। সুতরাং এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। এবার অনেকে প্রশ্ন করেছো যে কতটা নম্বর বাড়ছে, নাম্বার যে বাড়ছে সেটা কিভাবে, মানে কতটা নাম্বার বাড়ছে। তার নিরিখে বলি যে এর আগে দেখা গেছে যে নম্বর এতটা পরিমাণ বেড়েছে, মেধা তালিকাতেও কিন্তু স্থান বদল হয়েছে, রদবদল হয়েছে। তো এই 2026-এ পিপিএস পিপিআর আবেদনের ভিত্তিতে যখন রেজাল্ট আসবে তখন ঠিক কিরকম পরিবর্তন হবে, সেখানেও কি মেধা তালিকায় আরো নাম যুক্ত হবে বা স্থান বদল হবে না কি হবে, সেটা আমরা কিন্তু তখনই জানতে পারবো। তাহলে সেটা কখন জানতে পারবো? অবশ্যই 12 জুনের পর। এবং সেই সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যদি নতুন করে আবারও কোনো নোটিফিকেশন আসে সেটা তৎক্ষণাৎ তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে অবশ্যই জানিয়ে দেবো। তাহলে তোমরা কে কে আবেদন করেছো এবং কি আবেদন করেছো, পিপিএস নাকি পিপিআর, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও। আর আপডেটেড
তথ্য এলে সেটা তো তোমাদের জানিয়ে দিচ্ছি। যারা যারা ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছে অলরেডি তাদের জন্য বলবো যে এখন থেকে কিন্তু পড়া শুরু করে দাও। নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, তোমাকে কিন্তু প্রত্যেকটা সময় পড়াশোনার সঙ্গে লেগে থাকতে হবে। তুমি যদি ভাবো প্রথম কয়েকটা দিন একটু হেলায় কাটিয়ে দিই, সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকরই হবে। তো এইটুকুই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যেতে পারে।